পৌরসভার পরিচালনায় থাকা পুরুলিয়া বাসস্ট্যান্ডের সংস্কারের কাজ শুরু হলো। আর এই সংস্কারের কাজ করতে গিয়ে বেশ কিছু অস্থায়ী দোকানকে ভাঙার সিদ্ধান্ত নিল পুরুলিয়া পৌরসভা। আপনারা জানেন যে এই পুরুলিয়া বাসস্ট্যান্ড দীর্ঘদিনের একটা সমস্যা। যেভাবে দোকানপাট রয়েছে, বহু দোকানদার তারা বহু জায়গার পরিসর নিয়ে বসেছিল এবং বাসস্ট্যান্ডের পাশে ফুটপাত দখল করে অনেকে দোকান করেছিলেন। একবারে ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে আপ টু হসপিটাল মোড়, এই রোড তো NH রোড এবং ইউনিয়ন ক্লাবের অপোজিটে আপনারা দেখেছেন যে ওখানে বহু দোকান ছিল, যেগুলোকে আমরা উচ্ছেদ করেছি। আন্তঃরাজ্য এই বাসস্ট্যান্ডে প্রায় 400রও বেশি বাস চলাচল করে, ফলে সবসময় এই বাসস্ট্যান্ডে যাত্রীর সংখ্যা বেশি থাকে। সুবিধা এখন আমাদের সুবিধা অসুবিধা আমাদের দেখলে তখন এখন সরকার পৌরসভা যা বলে তাই আমরা করতে হবে। এই যত পৌরসভার জায়গা, পৌরসভার জায়গা, হ্যাঁ। কতদিন ধরে আপনি ট্যাক্স দেন? ট্যাক্স আমরা একটা জমা করতাম 450 টাকা করে মান্থলি। হ্যাঁ, তাতে আজ মোটামুটি এটা কতদিন আমাদের হইলো, আজ 12-14 বছর হইলো আর কি। চেয়ারম্যান আমাদেরকে দিয়েছে যে আমরা স্টল করে সবাইকে আলাদা আলাদা দিয়ে দেবো, যার যার যা দোকান ছিল সেইগুলো সব দিয়ে দেবে। কতদিন ধরে দোকান করছিলেন? আমরা মোটামুটি 30 বছর। কিন্তু এই যাত্রী সংখ্যাকে স্বাচ্ছন্দ্যের আওতায় আনতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল এই পৌরসভা। ফলত অস্থায়ীভাবে যে দোকানদার দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছিলেন তাদেরকে এক সারিতে এনে তাদেরকে সুস্থভাবে ব্যবসা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যে সৌন্দর্যায়নের কাজ এবং পাশাপাশি নিকাশি ব্যবস্থার যে অভাব রয়েছে সেটাও পূরণ করা হবে। আমার শহরের জন্য পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।